হ্যালো, আসসালামু আলাইকুম। রুবেল ব্লগ নিউরো পেজ থেকে সবাই কেমন আছেন? আমি আবারও চলে আসলাম। আমি রুবেল আহমেদ। আপনাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে তুলে ধরবো। এটা হইতেছে, আপনারা অবশ্যই জেনে গেছেন ইতিমধ্যে যে পর্তুগালের সরকার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এটা হইতেছে যে পর্তুগালের আর শেফ এন্ট্রি হবে না, শেফ এন্ট্রি করা বন্ধ করে দিয়েছে। এটা ইতিমধ্যে আপনারা গতকাল রাতে 12টার পর থেকে ব্লক করে দিয়ে দিছে। সো আমি এটি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই মন দিয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। আর একটা জিনিস হইতেছে যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে শেফ এন্ট্রি বন্ধ হয়ে গেছে। সো আমি এটাই বলবো যে চিন্তার কোনো কারণ নাই, কারণ হইতেছে আবারও খুলতে পারে পর্তুগালের সরকার, কিন্তু আবার হয়তো সিদ্ধান্ত নিতে পারে যে আমাদের জন্য আবার সুখবর আসতে পারে। আর একটা জিনিস হইতেছে যে আপনারা জানেন যে 2016 এবং 2015-তে কিন্তু শেফ এন্ট্রি বন্ধ হয়ে গেছিলো, আবার কিন্তু খুলছে পর্তুগালের সরকারে। সো চিন্তার কোনো কারণ না, অবশ্যই আপনারা যে যেখানেই আছেন চিন্তার কোনো কারণ নাই। কারণ হচ্ছে আমরা চাই যে পর্তুগালে না, ইউরোপের সব দেশে যেন আমাদের ডকুমেন্ট হয়। তো আমি এটাই বলবো যে আমরা বাংলাদেশি না, ইন্ডিয়ান বলেন, পাকিস্তান বলেন, সবাই কিন্তু পর্তুগালের সরকারে কিন্তু আমাদেরকে অনেক ফেসিলিটি দিছে এবং আমাদেরকে অনেক ডকুমেন্ট দিছে, যে কারণে কিন্তু আমরা দেশে এবং ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু চলাফেরা করতে পারি। তো এটাই আমি বলবো যে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং আমি আবারও যেন ভালো ভালো ভিডিও দিতে পারি। মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আমি যেন আবার নতুন নতুন ভিডিও দিতে আজকের মতন এখানে রাখি। আসসালামু আলাইকুম।